বাঘে ছুলে 18 ঘা আর পুলিশ পকেটে বৈধ কাগজ থাকা সত্ত্বেও রাস্তায় পুলিশ থেকে যে ধুকপুকানি হয় তা কি আর অস্বীকার করা যায়। কিন্তু দুর্গাপুরে যে পুলিশ আতঙ্কে এখন ঘুম উড়েছে ব্যবসায়ীদেরও। দুর্ঘটনায় রাতে দুর্গাপুরে ভগৎ সিং মোড়ে বসানো হয়েছিল অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল। সেই সিগন্যালে যে ব্যবসায় মন্দার কারণ হবে তার কি জানতেন ব্যবসায়ীরা? তাদের অভিযোগ, বাজারে 50 টাকা জিনিস কিনতে গিয়েও ক্রেতাদের ট্রাফিক পুলিশকে দিতে হচ্ছে 500 টাকা জরিমানা। ট্রাফিক পুলিশের একাংশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে সরব ব্যবসায়ী মহল। उद्विग्न दुर्गापुर नगर निगम प्राक्तन तृणमूल काउंसिलर शामिल। मान लीजिए आप कोई कस्टमर आया, दुकान के सामने गाड़ी रख दिया है, ठीक है, अरे रोड पे तो नहीं रखा है, रोड का बगल में रखा है, ठीक है, उसको नो पार्किंग चार्ज 500 रुपया फाइन मार देता है। 20-30টা পুলিশ যদি একটা মোড়ে দাঁড়িয়ে থাকে সিভিক নিয়ে, তাহলে কোন গাড়ি নিয়ে কে আসবে? যার পেপার ওকে সেও ভয়ে ঘুরে যাচ্ছে উল্টো রাস্তায়। তো ব্যবসাটা এরা করবে কি করতে? এইভাবে দাদাগিরি করে যদি ট্রাফিক করে তাহলে আমরা সহযোগিতা কিভাবে করব? আমরা চাই আমরা যেমন সহযোগিতা করছি ওনারাও সহযোগিতা করুক। দীর্ঘদিনের মানুষের দাবি ছিল যে ভগৎ সিং যে মোড় রয়েছে দুর্গাপুরে সেখানে ট্রাফিক পয়েন্ট করা হোক এবং ব্যবসায়ীরা এক্ষেত্রে কিন্তু জায়গা ছেড়ে দিয়ে পুলিশকে সহযোগিতা করে, ট্রাফিক পুলিশকে, যাতে করে এখানে ট্রাফিক সিস্টেম জারি হোক। কিন্তু এই ট্রাফিক সিস্টেম করতে গিয়ে এখন বিপাকে পড়েছে ব্যবসায়ীরা এবং পথ চলতি যারা রয়েছেন মানুষ, কারণ 3 টাকা জিনিস কিনতে এসে 300 টাকার ফাইন দিতে হচ্ছে। বৈধ কাগজ থেকে হেলমেটহীন যাত্রাপথে দাঁড়িয়ে উর্দিধারীরা 30 টাকার জিনিস কিনতে এসে 300 টাকার ঝুঁকি। পুলিশি ঝামেলা এড়াতে ভগৎ সিং মোড়ে ছেড়ে ক্রেতা চলে যাচ্ছে চণ্ডীদাস, মামরা বাজার অথবা বেনাচিতি বাজারে। অথই জলে ভগৎ সিং মোড়ের ব্যবসায়ী মহল। চারিদিকে কোনো দোকানদারে দেখেন কোনো কাস্টমার নাই, সব দোকানদার উপরে চলে এসছে। সব দোকানদার এসে আমাদের অভিযোগ করছে যে এরকম কোনো দোকানে কাস্টমার ঢুকছে না, আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। ওনারা বলছে আমরা আমাদের কাজ করব, আপনারা যেখানে যা কমপ্লেন করা কমপ্লেন করুন, আমরা আমাদের কাজ করব। যদি ব্যবসায়ী মহলের ক্ষতি করতে নয়, সাধারণের স্বার্থেই কাজ করা হচ্ছে বলে আশ্বাস বাণী পুলিশের। কোনো মানুষকে টেনে নিয়ে এসে প্রসিকিউশন করা হয়েছে, এটা একদমই ঠিক নয়। ব্যবসায়ী মহল যারা আছেন তাদের কাছে আমার আবেদন, দেখুন আপনারা আমাদের শত্রু নন বা আপনাদের ক্ষতি করার কোনো অভিপ্রায় আমাদের নেই। আমরা সরকারি কাজ করছি, তো এই কাজটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক এটা আমাদের চলবে। এদিকে এই ইস্যুতে সরগরম রাজনীতির আসরও। তাই পুলিশের কাজ শুধু চোর গুন্ডাদের সাহায্য করা নয়, পুলিশের কাজ হচ্ছে হেলমেট ধরো, মানুষ হেনস্থা করো, টাকা তোলা তুলো, কারমানি তুলো, আর সেটাকে পাঠাও। যে বলেছে তার কাছে আমি কৈফিয়ত চাইছি, উত্তরপ্রদেশের সিগন্যাল আছে কিনা নেই। উত্তরপ্রদেশে যদি সিগন্যাল থাকে, এইখানে সিগন্যাল দিলে পুলিশের নামে দোষারোপ করা হয়, তাহলে উত্তরপ্রদেশেও সেম কন্ডিশন হওয়া উচিত। এরকম বিরোধীদের আচরণ কেন? মানুষের সাহায্যেই পুলিশের নজরদারি। এদিকে সেই খাঁকি পোশাকের দিকে অভিযোগের আঙুল এবার ব্যবসায়ী মহলের। ক্রেতাহীন ভগৎ সিং বাজারের জন্য দায়ী থাকবে উর্দিধারীরা। এখন পুলিশের সদর্থক ভূমিকার দিকেই তাকিয়ে ব্যবসায়ী মহল। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।